রাধে রাধে বন্ধুরা, শ্রী হরিকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা কুম্ভকর্ণ সম্পর্কে কিছু কথা জানব। বন্ধুরা, মহাকাব্য রামায়ণ পড়ে কুম্ভকর্ণ নামটা আমরা সকলেই জানি, কিন্তু কুম্ভকর্ণ নামের মানে কি এবং তিনি কেমন মানুষ ছিলেন আজ আমরা সেই সম্পর্কেই জানব। চরিত্র পরিচয়ে প্রথমেই উল্লেখ করা হয় নামের। সেক্ষেত্রে কুম্ভকর্ণ হলেন আক্ষরিক অর্থে যার কর্ণ বা কান কুম্ভ বা কলসির মতো। মহাকাব্য রামায়ণে উল্লেখিত একটি অন্যতম খলচরিত্র। মহাকাব্যে বর্ণনা করা হয়েছে তিনি বছরের অধিকাংশ সময় ঘুমিয়ে কাটাতেন। তার সেই গভীর নিদ্রা ভাঙার জন্য রীতিমতো ঢাক ঢোল বাজাতে হতো। আসলে যুবক অবস্থায় তিনি একবার ব্রহ্মার ধ্যান করেছিলেন অজেয় হওয়ার বর পাওয়ার জন্য, কিন্তু সেই বর পেলে কারো হাতে তিনি বধ হতেন না। তাই দেবী সরস্বতীর মায়ায় তার মুখ থেকে ইন্দ্রাসন চাওয়ার বদলে নিদ্রাসন বের হয়, আর সেই থেকেই ঘুম তার সঙ্গী হয়ে ওঠে। রামায়ণে কুম্ভকর্ণকে সুচরিত্র এবং দক্ষ যোদ্ধা হিসাবে বর্ণনা করা হয়েছে। তিনি রাম রাবণ যুদ্ধের এক পর্যায়ে নিজের শক্তি প্রদর্শনের জন্য বহু বানর সৈন্যকে হত্যা করেন। তিনি এতটাই ধার্মিক, বিচক্ষণ ও অজেয় ছিলেন যে স্বয়ং দেবরাজ ইন্দ্রও তার শক্তির প্রতি ঈর্ষান্বিত ছিলেন এবং তার শক্তিকে তিনি ভয়ও করতেন। কুম্ভকর্ণ একজন দানব হলেও তার আচরণ ছিল অত্যন্ত ভালো। তিনি তার পরিবারের প্রতি ভীষণ যত্নশীল ছিলেন, এমনকি অকারণে তিনি কাউকে আঘাত করতেন না। রামায়ণ অনুযায়ী হিংসার বিরুদ্ধে ছিলেন তিনি,